নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করেছি। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস ও চন্দ্রসুরভি দাস। এটা রিকোয়েস্ট করছে আমাদের ছাত্রছাত্রীরা সলভের জন্য। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা তোমাদের জন্য আমি আজকে ফটাফট করে সলভ করেছি। ছায়া প্রকাশনের বই, ফটাফট করে দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, চ্যাপ্টারের নামটা তোমরা আগে দেখে নাও বাবা। বায়ুমণ্ডল, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলটা সলভ করেছি, দেখাচ্ছিলাম না প্রথমের দিকে। তারপরে দেখো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরের হলো অ্যান্সার হবে হাইড্রোজেন স্তর। দুই দাগের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার। এল নিনোর প্রভাব দেখা যায় অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরের অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় অ্যান্সার হবে টুয়েস্টার। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত জলবায়ু অ্যান্সার হবে মিস্টাল। 8 দাগের প্রশ্ন বলেছে দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে দেখা যাচ্ছে একই ছবি দুবার আসা হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, একই ছবি দুবার হয়েছে, কোনো সমস্যা নেই, একই ছবি দুবার হতেই পারে। সমুদ্রপৃষ্ঠের বাইরের চাপ কত? 1013.2 মিলিবার। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছরব্যাপী। 11 দাগের প্রশ্ন কি বলেছে? তো দেখি এই প্রশ্ন কিন্তু হবে 1000 কিমি হবে, ঠিক আছে, এখানে কোশ্চেন অপশনে ভুল আছে। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। পরের প্রশ্ন বলেছে অতিবেগুনি রশ্মি শোষিত অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। ওজন ঘর সেখানে সৃষ্টি হয় স্ট্রাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব থাকে অ্যান্সার হবে 200 ডবসন। 15 দাগের প্রশ্ন বলেছে যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠে সরাসরি মহাশূন্যে ফিরে আসে 34%। সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হলো 66%। পরের প্রশ্ন বলেছে ভূপৃষ্ঠের সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে অ্যান্সার হবে সমষ্ট রেখা বলা হয়। পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন, বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার পরিলক্ষিত হয় নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন বলেছে কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি অ্যান্সার হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র অ্যান্সার হবে সিএফসি। 3 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। 4 দাগের প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে যায় অ্যান্সার হবে ধোঁয়াশা। 5 দাগের প্রশ্ন, বায়ুর চাপ বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী আছে বৃদ্ধি পায়, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, বায়ু প্রবাহের গতিবেগ বৃদ্ধি পায় হিসেবে অ্যানিমোমিটার। 7 থেকে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের মোট পরিমাণকে বলে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বলে। 8 থেকে প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয় সেই বায়ুকে কি বলে সম্পৃক্ত বায়ু বলে। ট্রোপোস্ফিয়ার হবে অ্যান্সার হবে মেঘ বৃষ্টির সংগঠন। স্ট্রাটোস্ফিয়ার হবে আমাদের অতিবেগুনি রশ্মি শোষণ। থার্মোস্ফিয়ার হবে আমাদের ও উত্তাপের ক্রমবৃদ্ধি। মেসোস্ফিয়ার হবে আমাদের 4-এর অ্যান্সার হবে উল্কার প্রজ্বলন। আয়নোস্ফিয়ার হবে আমাদের বেতার তরঙ্গের প্রতিফলন। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে ফটাফট করে দেখানো। প্রথমে সত্য, তারপর একটা মিথ্যা, 2-এরটা 3-এর মিথ্যা, 4-এর মিথ্যা, 5-এর মিথ্যা, 6-এর সত্য, ঠিক আছে, 7-এর সত্য। এবার দেখো দুই একটি শব্দের উত্তর দাও। কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে অ্যান্সার হবে ওজোন গ্যাস। 2 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। তাপবলয়গুলিকে কটি ভাগে ভাগ করেছে 3টি ভাগে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত 100%। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারে। দেখো পেজ নম্বরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, দেখো পেজ নম্বরগুলো। প্রথম এটা 28 নম্বর পেজ, এটা 36 নম্বর পেজ, এটা 42 নম্বর, এটা 28 নম্বর, এটা 40, এটা এই দুটো তোমাদের পড়তে হবে, দেখতে হবে অন্য বই থেকে। 43 নম্বর পেজ, এটা 27 নম্বর পেজে, 36 নম্বর পেজে, 44 নম্বর পেজে, 42 নম্বর পেজে, ঠিক আছে। পেজগুলো তোমাদের আমি সব বলে দিলাম, ঠিক আছে।
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।